একে তো আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা বাংলা, তার ওপর টলিউডের একের পর এক মিটু অভিযোগ জমা পড়ছে মহিলা কমিশনের কাছে। কিছুদিন আগেই পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে টলিপাড়ায় এক অভিনেত্রী অশালীন আচরণের অভিযোগ এনেছিলেন। মহিলা কমিশনে অভিযোগ করার পাশাপাশি পুলিশের কাছেও শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়। মহিলা কমিশনের রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যেই ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে পরিচালককে। তার রেশ কাটতে না কাটতেই ফের কাঠগড়ায় দাঁড় করানো হলো পরিচালককে। শোনা গিয়েছে রাজ্য পুলিশ কমিশনের দ্বারস্থ হয়েছেন আরও এক অভিনেত্রী, আর তার সঙ্গে অরিন্দম শীল আচরণ যে করেছিলেন সেটি অত্যন্ত নিন্দনীয়। তবে সেটা 2017 সালের ঘটনা, যা বছর তিনেক পর 2020 সালে অভিনেত্রী নিজে এই ঘটনাটি প্রকাশ্যে আনেন। তবে এবার মহিলা কমিশনের কাছে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিনেত্রী জানিয়েছেন প্রয়োজন পড়লে সেই সময় তিনি পুলিশের কাছেও যেতে প্রস্তুত ছিলেন। 2020 সাল থেকে যদিও সেই অভিনেত্রী তার সঙ্গে হওয়া যৌন হেনস্থা নিয়ে খোলাখুলি সরব হয়েছিলেন। সেই অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী পরিচালকের অফিসের স্ক্রিপ্ট রিডিং সেশনের জন্য গিয়েছিলেন অভিনেত্রী, আর তখনই আচমকাই তাকে জাপটে ধরেন অরিন্দম শীল। আর তখন অস্বস্তিতে পড়ে যান ওই অভিনেত্রী, কারণ সেখানে স্নেহের পরশের বদলে ছিল শুধুমাত্র লালসা। শুধু তাই নয়, ওই মুহূর্তে অভিনেত্রীর চুলেও হাত বোলাতে থাকেন পরিচালক অরিন্দম শীল। এরপরই শরীরের নিচের দিকে ক্রমাগত হাত যাচ্ছিল পরিচালকের। এখানেই শেষ নয়, ওই অভিনেত্রী এও জানান যে এরপর পরিচালক তাকে কাছে বসার জন্য আমন্ত্রণ করেন। তবে কেন তিনি এত বছর পর এই পদক্ষেপ নিলেন সে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সেই সময় ওই অভিনেত্রীর ডিভোর্সের কেস চলছিল এবং তার সন্তানও অনেকটাই ছোট ছিল। তবে সেই অভিনেত্রী তার সঙ্গে ঘটা হেনস্থা নিয়ে 2020 সালেই মুখ খোলেন। তবে সেই সময় পরিচালকের দাবি ছিল যে অভিনেত্রী নাকি রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে গোটা বিষয়টিতে। তবে ওই অভিনেত্রী জানিয়েছেন যে তার সঙ্গে মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের কথা হয়েছে। তিনি আইনি পরামর্শ নিচ্ছেন, দরকার পড়লে পুলিশের কাছেও যেতে পারেন। এই অভিযোগ শোনার পর অরিন্দম শীল এক সংবাদ মাধ্যমের কাছে বলেন, ঘটনার পর ওই অভিনেত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে, আমার স্ত্রীর সঙ্গেও তার কথা হয়েছে। ওই অভিনেত্রীর পাঠানো সমস্ত মেসেজ আমার ফোনে রয়ে গিয়েছে, যার একটাতে ওই অভিনেত্রী আমাকে বলেন, আপনি আমার পথপ্রদর্শক হন, আর এমনটা হলে আমার ভালোই লাগবে। এখন আমি আইনি পরামর্শ নিতে চলেছি।